আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের প্রিয় ভাই বোনদের জন্য মেজর এবং নন মেজর উভয়ের জন্য ক্যালকুলাস 1 বিষয়ের লিবনিজ থিওরেমের যে ম্যাথগুলো আছে সেটা একটা ক্লাস করব। আমরা আজকে যে ম্যাথটা দেখতে পারছেন এই ম্যাথটা খুব সহজে সলভ করার চেষ্টা করব। আমার এই লিবনিজ চ্যাপ্টারের খ বিভাগে 2020 থেকে 2024 সালে যত প্রশ্ন পড়েছে এটা যদি দেখতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টটা চেক করবেন, সেখানে আপনি সব ক্লাস পেয়ে যাবেন সিরিয়ালি। আর লিবনিজ থিওরেমের যে বেসিক ক্লাস করিয়েছিলাম, আমি গ্যারান্টি দিয়েছিলাম যে লিবনিজ থিওরের প্রথম ক্লাসটা করলে আপনি লিবনিজের যত অঙ্ক আসুক, যে টাইপের আসুক, আপনি সব করতে পারবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা এমনভাবে ক্লাসটা করতেছি, সেটা হচ্ছে কি প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, প্রশ্ন অ্যানালাইসিস শিখতেছি। সেতে করে কি সুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে আমাদের কোন সালে কি প্রশ্ন আসতে পারে। তো লিবনিজ থিওরি কিন্তু প্রত্যেক সালেই প্রশ্ন আসে। দেখেন এইটা যেমন নন মেজরে পড়েছে 21 সালে, আমার পেজের 259 নম্বর পেজে আছে। তো চলেন আর কথা না পারি আমরা অঙ্কটা শুরু করতে পারি নাকি। তো আমরা প্রথমে কি লিখব, সমাধান, ঠিক আছে। ওকে, প্রদত্ত ফাংশনটি আমরা লিখব, প্রদত্ত ফাংশন বা যেটাই লিখি, প্রদত্ত ফাংশন x সমান cos রুট ওয়াই। তো এটাকে দেখাইতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই মাইনাস টু সমান 0। তো লিবনিজ পানি পানি হয়ে যাবে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে ভাই এবং বোনেরা, আমি কিন্তু হুটহাট আমার ক্লাসের ফলোয়ার বাড়ানোর জন্য, আমার অনলাইন পেইড কোর্সের শিক্ষার্থী জড়ো করার জন্য আমি ক্লাস দিই না। আমি ক্লাসগুলো এমনভাবে দিই, একটা চ্যাপ্টার করাইলে সেই একটা চ্যাপ্টার জন্য আপনার কাজে লাগে, পড়াশোনাটা যেন গোছালো হয়। আমাদের বিভিন্ন পেজে ক্লাসগুলো করাই তারা আকর্ষণ করার জন্য, এখান থেকে একটা অঙ্ক ওইখান থেকে একটা অঙ্ক এভাবে দেয়। তো দেখেন আমি যেভাবে করাচ্ছি এটা টোটালি, আপনি যদি বাসায় বসে এই ক্লাসগুলো করেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই টাইপের সব অঙ্ক করতে পারবেন। আমি 2020 থেকে 2024 সাল পর্যন্ত এই 5 বছরে খ এবং গ বিভাগে যত প্রশ্ন আছে সব সলভ করতেছি সিরিয়ালি। এটা আমাদের সেশন 2 চলতেছে। তো যারা আজকে নতুন ক্লাস দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাসগুলো দেখে আসার জন্য এবং আপনাদের কলেজের এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করার জন্য। যদি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য এতটুকু করার অনুরোধ থাকলো, এটাই আমার প্রাপ্তি। ওকে, তো বারবার আমরা বলি যে লিবনিজে যদি কোনো ফাংশন থাকে, লন এক্স কস সামথিং থাকে বা যেটাই থাকুক, সেটাকে আমরা অন্তরীকরণ করব। কেন অন্তরীকরণ করব, কয়বার করব, আমাদের এখানে সর্বোচ্চ দেখেন y2 আছে, তাই না? তার মানে আমরা এটাকে কতবার করব, 2 বার অন্তরীকরণ করব। তো আমরা লিখতে পারি এক্স এর সাপেক্ষে। আচ্ছা, তার আগে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি জানেন, দেখেন আমি যদি আপনাদের এখানে একটু দেখাই, মজার বিষয়টা হচ্ছে এই যে এই ফাংশনটা এখানে কি cos সমান এক্স এর ফাংশন নাকি, এক্স সমান দেওয়া আছে, কিন্তু আমরা এই পর্যন্ত যত ম্যাথ করেছি সব কিন্তু ওয়াই সমান ছিল, তাই না? ওকে, তো আমাদের এইটাকে একটু কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে আমরা যদি cos ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে cos ইনভার্স এক্স হয়ে যায় আর এই পাশে রুট ওয়াই হয়ে যায়। তার মানে রুট ওয়াইকে আমি যদি স্কোয়ার করি, এটাকে ওই পাশে নিয়ে যেয়ে আমি যদি এভাবে বর্গ করি তাহলে কি হবে, আমার ওয়াই সমান, আচ্ছা এটা এরকমই থাক, cos ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিতে পারি একটু সাইড নোট করে, উভয় পক্ষে বর্গ করে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা একবার অন্তরীকরণ করলাম, সরি অন্তরীকরণ না, এটাকে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে নিলাম। এখন এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া, তো ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই অন হবে আর ডি বাই ডি এক্স
cos ইনভার্স x, তাই না? তো আমি এখানে এইভাবে লিখলেও সমস্যা নাই, cos ইনভার্স x। তো প্রথমে যদি আমি cos ইনভার্স x কে যদি করি, এইটাকে যদি এরকম করি, এটাকে যদি আমি u ধরি, তাহলে বা x ধরি, x এর পাওয়ার স্কোয়ার। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম না, আমরা একটা ফর্মুলা শিখছিলাম d/dx, লাল কালি দিয়ে লিখি, d/dx সমান x এর পাওয়ার n, তাহলে n ইন্টু x এর পাওয়ার n-1। এটা হচ্ছে কি সূত্র। লাল কালিটা একটু বেশি কম ফোকাস করতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা করব, 2 ইন্টু cos ইনভার্স x 2-1, তার মানে 2-1 করলে 1 হয়, শুধু cos ইনভার্স x হয়। তা আবার আমরা কি করব, d/dx, এবার শুধু ভিতরের অংশ, এটাকে কি বলে, চেইন রুল বলে। আমার ক্লাস আগে যারা দেখেছেন জানেন যে এটাকে আমরা চেইন রুল করলাম। কি করলাম, এটাকে আমরা হচ্ছে হলুদ দিয়ে লিখি, এটাকে আমরা চেইন রুল করলাম, তাই না? ওকে, তাহলে চলেন পরের লাইনটা করি। 2 cos ইনভার্স x, cos ইনভার্স x এর ফর্মুলা কি, cos আছে, তার মানে একটা সিপ জাতীয় যত অন্তরীকরণের ফর্মুলা আছে একটা মাইনাস আসবে, সিপ, cos, cosec, cot এগুলার আগে। cos ইনভার্সকে করলে 1/√1 - x স্কোয়ার, এটা ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে? কি ডিরেক্ট ফর্মুলা বসাই দিলাম। ওকে, তারপর আমরা কি করতে পারি, এই 1 - এটা আমরা কি y এর সাথে গুণ করে দিব, 1 - x স্কোয়ার, আর এই পাশে কি থাকবে, 2 cos ইনভার্স x। এই পর্যন্ত বুঝতে পারছি তো নাকি? তাহলে আমাদের y2 করার জন্য কি এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে আমরা চলেন এইটাকে একটু কেটে নিয়ে আমরা পরের পেজে চলে যাই। ওকে, আমরা এটাকে একটু কপি করে আমরা পরের পেজে চলে আসছি। হ্যাঁ, ওকে, তাহলে এইটার পরের লাইনটা আমরা কি লিখতে পারি, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া, তাহলে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করেন, d/dx। আচ্ছা, আমি y1, ওফস, একটু ভুল করলাম না। এরপরে আমরা আর একটা লাইন এই পাশে করব। দেখেন এইখানে যে রুট আছে, এই রুটটা কি আমরা রাখতে পারবো? আমরা বারবার বলছি না যে রুট আমরা রাখবো না, তাহলে আমাদের অঙ্ক করতে পারবো না, এটা প্রমাণ করতে সমস্যা হয়ে যাবে। তো এরপরের লাইনে আমরা কি বর্গ করব না, এটা হবে 1 - x স্কোয়ার, 2 এইটাকে করলে 4 cos ইনভার্স x তার স্কোয়ার। এরপরে দেখেন y1 স্কোয়ার 1 - x স্কোয়ার 4, এই যে cos ইনভার্স x, এই যে cos ইনভার্স x এর মান কত, এর মান দেখেন এই যে এটা, তাহলে y লিখতে পারি না, এটা y, ঠিক আছে? এইটাকে আমাদের কাজে লাগাইতে হবে এখন। তাহলে আমাদের পরের পেজে অ্যাকচুয়ালি এইটার কোনো দরকারই নাই। আমার কি দরকার আছে, আচ্ছা এটা থাক,
আমার দরকার y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কত 4y, এইটা। তাহলে আমরা লিখি, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিই, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, d বাই dx 4y। ওকে, এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কি করতেছি, এই অংশটাকে কি ইউ ধরলাম, এই অংশটাকে ভি ধরলাম। এইখানে কিন্তু আমাদের ইউভি নিয়ে কোনো ঝামেলা নাই। আমরা যখন লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই করব তখন ইউভি নিয়ে ঝামেলা, তার মানে ঠিকঠাকভাবে ভি ধরতে হবে। তাহলে আমরা যদি u1কে রেখে দেই, u1 ইন্টু এখানে স্কোয়ার ছিল তাই না, স্কোয়ার ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ভিকে রেখে ডি ডি এক্স অফ ইউ সমান এখানে 4y করলে x এর সাপেক্ষে y কে করতেছি, তার মানে কি 4y1, ঠিক আছে। ওকে, এটাকে আমি বারবার বলছি যে এই যে এইটাকে আমরা ভাঙা শিখাইছি, কিন্তু আমরা ডি বাই ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই এটা ওয়াই এক্স এর সাপেক্ষে করতেছি, কিন্তু আছে ওয়াই, তার মানে আমরা কি করব, এরকম ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ। ওকে, তাহলে ডি বাই ডিওয়াই আমরা এইখানে কাকে করতেছি, এই যে এইখানে 4y-কে, তার মানে এটা করলে 4 হয়, আর এই অংশটাকে করলে y1 হয়, হ্যাঁ, এই সেই y1। ওকে, পরের লাইন দেখি, y1 স্কোয়ার, এখানে আমাদের এটা 0 হয়ে যাবে, এই অংশটা হবে ইন্টু মাইনাস 2x, একটু সুন্দর করে লিখতে হবে, হ্যাঁ, মাইনাস 2x, এরপর প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কী হবে, এইটা একবারে করে দিই একইভাবে 2y1 y2, যেহেতু x এর সাপেক্ষে। আচ্ছা, আমরা এখান থেকে মাইনাস 4y1 0 করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, কি করতে পারি ভাইয়া, এখানে আমরা মাইনাস 2x y1 স্কোয়ার প্লাস 1 মাইনাস, আচ্ছা এইটা একটু সাজাই লিখতেছি, জাস্ট 2, এই লাইনটা না করলেও চলতো, আচ্ছা লিখে ফেলছি তখন থাক। এখন মনে আছে পরের স্টেপটা কি, পরের স্টেপটা কি, আমাদের 2y1-কে সরাইতে হবে। এইখানে দেখেন কি আছে, এখানে আমাদের এই 2y1, এই 2y1, এখানে y1 আর এখানে কি 2, এইগুলাকে আমাদের সরাইতে হবে। তাহলে আমরা ছোট করে নিব সব সময়। তাহলে আমরা উভয় পক্ষকে আমরা কি করব, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করি। ওকে, তাহলে 2y1 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকবে মাইনাস এক্স y1 থাকে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি থাকবে শুধু y2 থাকবে, 2 2 দুগুণে 4, 2 থাকবে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি নাকি। এখন আমাদের প্রমাণে কি ছিল, প্রমাণে কি ছিল দেখেন, আমাদের এখানে প্রমাণে ছিল y এই অংশটা আগে থাকবে, তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারের অংশটা আগে লিখব, এই যেটা, এরপরেই মাইনাস এক্স y1, তারপরে 0, দেখো মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0, দেখেন আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল, আমাদের আর লিবনিজ থিওরেম কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন হলো না। তাহলে আমরা লিখতে পারি না অ্যান্সার,
তাহলে আশা করি এখানে না বোঝার কোনো কিছু নাই। যদি বাচ্চারাও করে আমার মনে হয় না ক্লাসটা দেখে বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, তো সবাই ভালো থাকবেন। অবশ্যই ক্লাসটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন। এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়ার না। আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারাও আমার জন্য এতটুকু করতে পারবেন। একটা ফলো দিয়ে রাখতে পারেন, একটা কমেন্ট করতে, লাইক করতে আশা করি কোনো কষ্ট হওয়ার কথা না। আমি তো এটা প্রাপ্য আমার, তাই না? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য এরকম ক্লাস উপহার দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।